লা ইউহিব্বুল মুতাদিন খুতবা পড়ি নাই। এরা এত রাত করেছে বলে অনেক নারী এবং পুরুষ বাড়ি চলে গেল। কমিটিকে বলে গেল, তোদের জলসা তোরা সর। এই যে ইমাম সাহেব কিছু বলছেন না যে আপনার বেতন কমবে না, আপনি বলুন। ইনি আবার বলছেন আমরা যা ভুল করেছি ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমাকে হারিয়ে দিলে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আবার আমি হারিয়ে দেব কি? এখনকার লোকের শরীর স্বাস্থ্য রক্ত মেধা বুদ্ধি সবর করার মতো যোগ্যতা নেই, সেই কারণে সকালে তালাক বিকেলে তালাক। আচ্ছা, একটা একটা করে বলবো, খুতবা পড়ি আগে। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم وإلى موضع آخر ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء حين البأس أولئك الذين صدقوا أولئك هم المتقون وإلى موضع آخر هل يستوي الذين يعلمون والذين لا يعلمون هل يستوي الظلمات والنور وإلى موضع آخر إنما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه وقال رسول الله صلى الله عليه وسلم خياركم خياركم لأهله وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله تقيم الصلاة تؤتي الزكاة تصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا چوہنگ رفتان کند جانی پاک چے بطک مردان چے بروئے খাক কার সাধ্য হেন করমে বচনে শুকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে খুদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হয় গো তার। সব নিজের নিজের বোঝে কি বুঝলেন? কাক কোকিল, কোকিলে খায় না, কাকে চিলে তারা বলছে আল্লাহ হারাদার বাপের বড় হেলেটা কায়দা করে দিয়ে আল্লাহ যেন আউসা হয়ে পড়ে, দিন কত খাবো। চাওয়ালা বলছে আল্লাহ জানটা বাড়িয়ে দে, চায়ের কেটলি যেন খালি হয়ে যায়। ও দেখো পপ করে ঘুরছে আর জার বাড়ানোর কথা বলছে। মশারিওয়ালারা বললে আল্লাহ এত মশা দাও, কোম্পানির মশারি যেন সব বিক্রি হয়ে যায়। যারা মশারি কিনতে পারবে না তারা বললে আল্লাহ এমন একটা ঝড় বৃষ্টি দাও কোনো মশা যেন বেঁচে না থাকে। আল্লাহ বলছে এতজনা মেলে যদি দোয়া করে কাঠটা রাখবো কাঠটা রাখবো না। আপনারা কি বলছেন? এই বাবা
শিকুনি বলছে গরুটা মরুক, চাষি বলছে চাষটা হোক, মশারিওয়ালা বলছে মশা বেড়ে যাক, মশারা বলছে যদি সুযোগ পাই। তো মশারা শহরের সুযোগ পায় না। আমি এখন দিনেও মশারি টাঙি, রাতে তো টাঙি, কারণ ডেঙ্গু হচ্ছে কলকাতায়, বাঁচার আশা। তো মশারা দেখবেন মশার চারিদিকে ঘুরছে, এক জায়গায় এসে বললে ফু, আর কোনোটা ওইখানে লেগেছিল বললে ঝাঁ করে নিলে। আমি মনে হচ্ছে মশারি টেঙেছে, ওরা পাবে কী করে? বলছে পেয়েছি, কোনোটা লেগেছিল মশারিতে, ওতেই দিয়েছে প্যাঁ করে। মশা বিরাট চোখ নাই, কামান নাই, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী লয়, মশা সব থেকে দুর্বল, কিন্তু পো ফো। এই পোঁটা শুনেছেন আমার? বেশি জোরে হেসো না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। ছেলেগুলো বুঝতে পেরেছে, রে বিয়ে করবি না কি রে? ওই তোরা যে ধরনের মরদ, কোনো মেয়ে তোদিকে বিয়ে করবে না রে। খামগাতি ঘুরে বেড়ায় না, চুপ করে মুতে এসে শুয়ে পড়গা। এই কেন বললাম বলুন, কি বললাম বলুন? তোমার নাম কি? হাসছো যে, তোমার নাম কি? তেরে নাম? তবে কি? হ্যাঁ ঠিক করে বল রে, পদবী সমেত বল না। আমার নাম হলো না পদবী সমেত। আমাদের গায়ে গড়াই আমার ফুফুতো ভাই, তার ভালো নাম গোলাম রসুল হাজারি। আজ থেকে তুমি আমার ভাই। আমার ভাই শুনেছে কোনোদিন? হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, কামার, কুমোর, লাপি, ধূপা, মেতর, সবাই একে অপরের ভাই, কাউকে ঘৃণা করতে নাই। আমার আল্লাহ বলছেন আমার সৃষ্টিকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। সৃষ্টিতে খালি মুসলমানরা, তাই তো নাকি? গরু বাছুর, মানুষ, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, কামার, ভালো মন্দ, নামাজি, বেনামাজি, সব আল্লাহর সৃষ্টি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? বেনামাজি তার মনে হবে কাল থেকে আমি নামাজ পড়বো। আর আপনি যদি বলেন কি ব্যাপার বলি, তো ওই যে জানে তো নামাজ পড়ছি না নাকি রে, তখন বলবে তো আমি পড়ছি না তো তোর কি রে, আর যাবো না, যা। বেনামাজি হয়ে গেল লোকটা, খালি আপনার ভাষায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? দুদিন দেখতে পাই নাই, আপনি বোধহয় বাড়িতে ছিলেন না। বলে ঠিক বলেছি, আমি কুটুম ঘর গেলাম। তারপর দিন থেকে সে নামাজ পড়তে হবে, যে আমি বেনামাজি হয়েছি ও জানে না। আপনার বলার কায়দা। কখনো বেটাকে বলেন না তুই বিড়ি খায় না কি রে, তাহলে সে মনে করবে সারা জানে রে বাবজি, চলবে। কি বলতে হবে? স্ত্রীর সামনে আমাদের ছেলে দুটো এত ভালো, এরা বিড়ি খায় না, সিগারেট খায় না, খৈনি নেয় না, কি ভালো ছেলে আমাদের আল্লাহ দিয়েছে। আর দু ভাই চোখ মারামারি করছে, আমরা খাই, বাপ জানে না বে, কাল থেকে আর খাবো না, বলার কায়দায়। কিন্তু এখনকার বাপরা আলাদা। তুমি একটু এগিয়ে বসো, পেছনে বসছো কেন? ঠিক আছে, এখনকার বাপরা আলাদা। তারা আমার বেটাকে বলছে বিড়িটা ধরিয়ে দে তোরে। তো কী করে ধরাবে? সে টেনে টেনে দেখলে দুবার তিনবার, দিয়ে বলে না কড়া লয় তো চলবে তো। তারপর দিন থেকে সেও ধরাইছে নিজেরটা। তার বাপ বলে তুই বিড়ি খাচ্ছি কেন রে? বলে তুমি যেদিনে ধরাতে দিলে সেদিন টেনে দেখেছি, কিচ্ছু নাই, ঠিকই আছে। এই যে বেটাকে বিড়ি ধরাতে দিতে আছে, কথা বলে না। স্ত্রীকে বলো পিয়ারির মা বিড়িটা ধরিয়ে এনে দাও, সে দু টান দিয়ে দেখুক, এই বিড়িটা না টানলে তো ধরবে না। তখন এসে বলবে ছি ছি ছি, তুমি বিড়ি কেন খাও গো, আমার গোটা বুকটা জ্বলে গেল, মুখটা গুলি গেল, তো আস্তাগফিরুল্লাহ। তখন হরমুজের বাপ বলছে আমি বিড়ি খাচ্ছি, তো আস্তাগফিরুল্লাহ পড়ছিস? বলে আমি ধরাতে গিয়ে দুবার টেনেছি। যে কে? পেঁকালের মা গো, গজালের মা। একটা একটা করে বলবো, সবাই আমল করবো, বলো ইনশাল্লাহ। কি বলা হয় নাই বলো? কাঁদি না, হাসি না, বিয়ে দিয়ে দেবো, এটার মানেটা বলা হয়েছে? হয়নি। একজনা বুঝলেন খালি বলে বেড়াতে, সালা কখন বিয়ে হবে বে, সালা সে আমাদের হারাদিনে বিয়ে হয়েছে বুঝলে, গাওয়া ঘিয়ের পরোটা আর রসগোল্লা ইলেম বাজারের। আপনি শুনছেন নাকি?
দেখছেন সভাপতি কীরকম, সব শুনছে, কিন্তু ওনারও সাদা আমারও সাদা। আমরা শুনি আর না শুনি আমাদেরকে সবাই বলছে মুতে এসে শুয়ে পড়বো, তোদের দ্বারা কিচ্ছু হবে না। তবে চান্স পেলে কি ছাড়বো, ঘুরে বেড়াচ্ছি বহু জায়গায়। কেউ যদি বলে আই লাভ ইউ, আমার কাম হিয়ার মাই ডিয়ার, ইউ সিট বাই মি, তার মানে আমি ওইটা খুঁজছিলাম। বলবো মানে বলে দেবো কি, বললে আমার বিয়ে কখন হবে, সব বাড়ি হচ্ছে আমার কেন হচ্ছে না। তারপরে তার বিয়ে হয়ে গেল, তারপরে বুঝলে পরোটা, রসগোল্লা, দেশি মুরগি, সিজনো আন্ডা, সকাল থেকে 8 দিন খালি মুরগি, শ্বশুর ঘরে, মামা শ্বশুর ঘরে, পুপ শ্বশুর ঘরে। কেন বললে 3 দিনের বেশি কারো ঘরে কুটুম থাকা জায়েজ নাই। এ আবেদ আলী সাহেব আছেন, আপনি কি বলছেন? ইউনুস সাহেবের ছাত্র। 3 দিনের বেশি কুটুম থাকা জায়েজ নাই। তারপরে থাকলে সদকা খাওয়া হবে, ফেতরা খাওয়া হবে। সেখানে আমরাও বুদ্ধি বার করেছি, মামা শ্বশুর ঘরে 1 দিন, খালু শ্বশুরের 1 দিন, চা শ্বশুরের 1 দিন, শ্বশুর ঘরে 3 দিন, ফুফ শ্বশুরের 2 দিন, দিয়ে মোট 8 দিন। লে কি করে ফেদরা হয় দেখি, সদকা হয়। তখন আবেদ আলী সাহেব বলছে অনেক পড়েছি কিন্তু এত বুদ্ধি করতে পারি নাই, 3 দিনের বেশি। এবারে 8 দিন পরে ঘুরে এসে গায়ে বলছে এতদিন কেন বিয়ে করি নাই বে, সালা প্রত্যেক দিন মুরগি আর রসগোল্লা, 20টা শালি, এরকম করছে খালি। তারপরে 1 বছর না যেতে যেতে ছেলে হয়ে গেছে। বউ বলছে ল্যাকটোরিয়া নাগা, ভিবা নাগা, জামা পেনানোগা, কি করছে কি, তোমার হুঁশ নাই নাকি। এটা কোনো রকম চললো। আবার 1 বছর পরে আবার একটা 2 ঠেঙ্গে। এবারে বুঝলে আন্ডার পেন আনগা, না আন্ডার পেন নাকি জাঙ্গিয়া, যাই হোক কিনে আনগা, আর দুধ আনগা, আর অমুক করগা, ওষুধ আনগা। তখন তার সর্দি করে গেছে বুঝলেন। এখানে শিয়াল আর মাছি ঘুরে বেড়াচ্ছিল, ও দেখছে এই শালার নাকে আছে মাল, এসে বসে পড়েছে ফোঁ। তখন ই বলছে শালার মাছি বাপকে বলে বিয়ে দিয়ে দেবো, দেখবি তোর নাকে শিয়াল বেরিয়ে যাবে। একে বলি বেশি বদমাইশি করি না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে উড়ে যায়। এটা হলো মানেটা, তুমি বুঝলে? বাংলা বোঝো? বলবো বাংলা বলবো। বলকল পরিধান করিয়া কণ্ঠকাকীর্ণ পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী। বলো বলকল মানে কি বলো? এটা যে বাংলাটা বলছি এটা তো মাঠেরটা, আর যদি সীতার রামেরটা শুরু করি অবাক হয়ে যাবে। সে বাংলা কি বাংলা! শৈলেজানন্দ মুখোপাধ্যায়, তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের বাংলা আলাদা। রবীন্দ্রনাথের একটা বাংলা বলবো, শুনবে? আহা কি বলেন, ওগো অন্তর্যামী অন্তরে রয়েছ তুমি। কে বলছে? রবি ঠাকুর। অন্তর্যামী অন্তরে রয়েছ তুমি, দেখিতে না পাই, বনে বাদারে সন্ধান করিয়া বেড়াই। আধ্যাত্মিক কবি রবিগুরু। তবে এখন বোলপুর গেলে কি দেখতে পাবে বলো? এইখানে কোথায় দেখলাম কোনখানে, বোলপুরেই তো, শ্রীনিকেতনের ওই দিক কোথায়, ওই না এই আপনাদের ইলাম বাজারে পার্কে বাউলদের 5 জনা। তোমার বাউলদের গান শুনেছ? শোনো নাই? আমার দিদি শুনলাম কি সাধের লাউ, কি শুনলে তুমি? বুঝতে পেরেছ? সাধের লাউ, আহা হা। আগা খাইলাম ডগা খাইলাম, লাউ দিয়ে ডুগডুগি বানাইলাম। একে বলে বাউল গান, রোনা লাইলা। আর যদি কেষ্টগোপালের শোনো, সে একবার আশ্চর্য। কি ডুগ 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 ডুগ, ওরে মনের মানুষ পাইলাম না রে। একদিন ট্রেনে গাইছিল বুঝলে, আর আমি ছিলাম দাঁড়িয়ে, সালা ঘুঙুর বেঁধেছে, বলছে ডুগ 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 ডুগ, মনের মানুষ পেলাম না রে। আমি বললাম তোদের মন নাই তা পাবি কোথারে। সে মনে করলে সালা ইউ একটা বাউল বোধ হয়, পাগড়ি বেঁধে বসছিলাম ট্রেনে। তারা ভাবে নাই যে এইরকম ধরবে। আবেদ আলী সাহেব কথা কিছু কানে যাচ্ছে, সব এসে বসে পড়েছে। বল না রে শালা বুড়োটা শুরু করেছে,
চল যাই, খেপে গেইছে। আজকে আবার আমি আবার দেশি মুরগি দিয়ে ভাত খাই নাই, আজ আবার আমার পাওয়ার বেড়ে গেছে। শরীরটা কেমন খারাপ লাগছিল, অম্বল করে নাই কিন্তু দিয়ে খাই নাই। এখন ওয়াজ হয়ে গেলে গাড়ি চেপে লুকিয়ে পালিয়ে যাব, আর ওদিকে বলবো তোরা খেয়ে লিখা জলসা কমিটিকে, ছেলেদিকে, যুবক ছেলেদিকে, তাহলে আমাকে কিছু পয়সা বেশি দিবে। ওকে মুরগির ধরুন 10 টাকা দে, ভাতের ধরুন 5 টাকা, ডালের ধরুন 4 টাকা, 20 টাকা হবে। রাস্তায় গিয়ে চা খেয়ে নেবো, একটা একটা করে বলবো নাকি, আরম্ভ করব। পরম্পরা, মেয়েরা পুরুষরা শুনুন, যে যেমন করবে সে তেমন পাবে। আপনি কি বলছেন? যে 5 কেজি মদ খাবে শরীর স্বাস্থ্য ভালো হবে, তাই তো নাকি? কথা বলে না? খেয়ে দেখবি রে একবার। যে 5 কেজি মদ খাবে বউকে ভাবি বলবে রে, রাত 12টায় ঘরে যেয়ে বলবে দীপালি আমি প্রধানমন্ত্রী হয়েছি, তখন সে বুঝতে পারবে আজ মেরেছে। দোল লাগিয়ে দিবে, দিয়ে বলবে বাইরে শুকা, মদ খেয়েছিস। এই যে এটার মানে মদ লয়, সুদ, দাড়ি, গাঁজা, আপিং, খৈনি, লাটু, তাস, জুয়া, সব হয়কার রয়কার মদ। একটা একটা করে বলবো, এক্ষুনি আরম্ভ করব। কোরআন শরীফের আয়াত পড়বো, আমি তো কোরআন শরীফ ছাড়া বলি না। সূরা মুমিনুন 18 পারা, প্রথম রুকু, প্রথম আয়াত। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই উত্তীর্ণ হইবে, হইয়া গেছে। এই قد أفلح, উত্তীর্ণ হইয়া গেছে। قد أفلح ফেলে মোজারানা মাঝি, কে বলবে? তালবিনরা কোথায় গেল? মাঝি আমার উস্তাদ গো আপনি। ফেলে মাঝি মানে অতীতকাল, উত্তীর্ণ হইয়া গেছে। উত্তীর্ণ হয়েছেন? এই যে এই হারাধন, উত্তীর্ণ হয়েছ? আল্লাহ বলছে উত্তীর্ণ হইয়া গেছে। তাফসীরের কিতাবে লেখা আছে যে এরা এমন উত্তীর্ণ হইয়া গেছে, ধরে নাও। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আবার আরবি গ্রামার বলছে ফেলে মাঝি যদি শুরু কালামে ব্যবহৃত হয়, মোজারার মানে দেয় উত্তীর্ণ হইবে। আজকে আমার কাছে এই মাদ্রাসার ছেলেরা পার্টি ছিল, দুজনা বললাম আমরা হেদায়েতুন পড়ি। আমি বললাম আমি 47 বছর আগে হেদায়েতুন পড়েছি, আরও বেশি হবে বোধ হয়। উধারে 10 বছর, ইধারে 45, 55, তাহলে আরও বেশি। 50 বছর পড়েছি হেদায়েতুন আগে, তারপরে 30 বছর পড়িয়েছি, এখন দালালি করি। ওদিকে বললাম তুই হেদায়েতুন পড়িস? বলে হ্যাঁ। আমি বলবো দেখবি আমি আন্নাহবু ইলমুন উসুলি ইউরাবু বিহা আহওয়ালিল আওয়াকিরিল কালামিস সালিস মিন হাইসুল ইরাব আল বিনাই কাইফিয়াতু তারকিব বাদুহা মা বাদিন ওয়াল গারদু মিন সিয়ানাতি দিহনানিল খাতাইল লাফজ ফি কালামিল আরব আল বৌজাতুল কালিমাতুল কালাম লা ইয়াতাতা যালিকা ইল্লা ইসমাইনি আও ইসমিন ওয়া ফিলিন। আরবি থেকে আরবিতে ডেফিনেশন, সংজ্ঞা। এলমে নহব কাকে বলে? প্রথমে আছে আন-নাহব, আলিফ লাম মানে হচ্ছে নাকেরাকে মারেফা করা হলো, বিশেষ একটা সাবজেক্টের বর্ণনা, এলমে নাহব। ওদিকে যাচ্ছি না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে। আজ থেকে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তারা উত্তীর্ণ। কে বলছেন? আল্লাহ। যারা ডরিয়ে ডরিয়ে, ভয়ে ভয়ে, কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা উত্তীর্ণ। গোটা পৃথিবীতে বলুন কে রে? জানিস আমি কার ছেলে? বাঘের বেটা। কিন্তু মসজিদে যেয়ে বলুন আল্লাহু আকবার, আমি দাসানুদাস, গোলামের গোলাম, আমার নামাজ কবুল করো আল্লাহ, আলহামদুলিল্লাহ। সব জায়গায় আপনি বাপের বেটা, কিন্তু মসজিদে যে আল্লাহু আকবার। সবাই বলুন আজ থেকে নম্র হব, বিনয়ী হব, আস্তে নামাজ পড়ব, ধীরে নামাজ পড়ব। কি বলছেন বলুন?
তন্ময়তার নামাজ, একাগ্রতার নামাজ, ধীর স্থিরতার নামাজ। আজকে জোহরে আমাদের মাদ্রাসার একটা ছেলে, আমি বললাম একটা মোটরসাইকেল, বললাম তুমি পিছনে যে দাঁড়াও, সুন্নতগুলো পড়ছে দেখো। আর আমি সামনে নামাজ পড়ছিলাম, আমি নামাজ পড়ে ঘুরে বসছি, একটা ছোট ছেলে সুন্নত পড়ছিল, 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে, ফাঁ ফাঁ। আমরা এই দাঁড়া, 2 রাকাত নামাজ জোরে পড়, সূরা ফাতিহা পড়। তখন সে অন্য ছেলে দিকে বলছে ফাতিহা কি বে, আমরা তো আলহামদুলিল্লাহ জানি, উঠে বলছে ফাতিহা পড়। তখন একটু বড় ছেলে যে তারা বলছে ওইটা কি বলবে। নামাজ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আপনি বুঝুন, মনকে বুঝান, আল্লাহর কালাম, আল্লাহর প্রশংসা, হামদ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তবে হ্যাঁ, আমাদের সেই কচুর মা, ডিংলির খালা, ওদের নামাজ আলাদা। কি বলবে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বিড়ালটা টানলো, এক্ষুনি গোস্ত হাঁড়িতে মুখ দিয়ে দিত, তোবা তোবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তোবা 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 তোবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সেই কুকুরটার মুড়ি ছানা নিয়ে এলো, তোরা কি করছিস? এবারে ফেরেশতারা বলছে সব তোর দায়িত্বে যখন পড়ে গিয়েছে, তোকে আর নামাজ পড়তে হবে না, চুপচাপ মুরগির ছানা তা। এই যে যারা নানি দাদি, তাদের কি কাজ? আল্লাহু আকবার। কি জ্বলে যাবে, কি পুড়ে যাবে আমি জানি না, আমি আমার আল্লাহকে ডাকবো আমার শেষ বয়সে। দোয়ানা পরিমাণ জিনিসের ক্ষতি হলে মশলাই বলছে নামাজ ভেঙে দিয়ে ক্ষতিটা থেকে বাঁচাতে পারো, তাই তো নাকি আব্দুল সাহেব? হ্যাঁ, কিন্তু যাদের 40, 50, 60 পেরিয়ে গিয়েছে, দুধের হাঁড়ি বিড়ালে মুখ দিয়ে দেখ, গোশের হাঁড়ি কুকুরে নিয়ে পালিয়ে যাক, তুই আপনার নামাজ পড়, আপনার হলেই হবে। ফেরেশতারা বেটাকে ধরবে কবরে, তোমাকে ধরবে না, তুমি নামাজ পড়েছো। তন্ময়তার সাথে, একাগ্রতার সাথে বেড়া পার হয়ে যাবে। এখন আমাদের মৌলবীরা এই মহলাটা বলে দিয়েছে, দোয়ানা পরিমাণ ক্ষতি হলে তুমি নামাজটা ভেঙে সেই ক্ষতিটা বাঁচিয়ে। এখন দেখা যাচ্ছে দোয়ানা লয়, 1 পয়সার ক্ষতি হলেও নামাজ ভেঙে দিচ্ছে। কি মশা কামড়াচ্ছে, সালার মশা, নামাজ পড়তে পড়তেই মেরে দিলে খুশি। মশা বললে মেরেছিস তো নামাজটাও 12টা বেজে গিয়েছে দেখা। মহিলা জিজ্ঞেস করলা, আহা, হযরত আলীর তীর বার করা হচ্ছে নামাজে, আর তিনি নামাজে দণ্ডায়মান। আল্লাহ, তিনি নামাজে দণ্ডায়মান, তীর বার করা হচ্ছে। নামাজ নামাজ নামাজ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে ভয়ে ভয়ে নামাজ পড়ে, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা আছে, খাশিউন। খাশিয়াত মানে খৌফ, আর খৌফ মানেও খৌফ, মানে খাশিয়াত মানেও ভয়, খৌফ মানে ভয়। দুটো শব্দই কোরআন শরীফ আছে। লিলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই সূরাতে খৌফ আছে, খৌফ মানে ভীতি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। এইখানে খাশিয়াত আছে, আল্লাহকে যারা ভয় করে। খৌফ আর খাসিয়াত মনে রাখবেন। খাসিয়াত মানে যাকে ভয় লাগবে তাকে টিপে ধরা, আর খৌফ মানে তার কাছ থেকে পালিয়ে যাওয়া। আমার যখন 5 বছর 6 বছর বয়স, তখন মা ওই চুলোতে ঘুঁটো দিয়ে দিত, দিয়ে দুধের হাঁড়ি, বাপের 4টা গাই, সেখানে এখন আমি আর দুধ খাই না, দিয়ে সেটা ফুটে 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 স্বরগুলো দাঁড়িয়েছে লাল পড়া। আমি একবার চেয়ে দেখতাম মা কী করছে, আসরের নামাজ পড়ছে, ফাঁ করে পেছনে মেরে দিয়ে ছাঁ করে নিয়ে মেরে দেয় ছোট। মা তাড়াতাড়ি সালাম ফিরি, উস্কাটি লাকুড়ি যা পেত, তুই আমাকে ধরতে পারিস? তুই হচ্ছিস সারা বিবি, আর তোর মায়ের নাম হচ্ছে বাদশাহজাদি, আর আমার নাম শওকত আলী ইবনে আব্দুল করিম। সে ছোট, আলাদা ছোট। দুধের স্বর,
গুণীজনেরা, খাসিয়া তার খব বুঝেছি। ছেলে যদি মাকে মারে, ছেলে ছোট হয় মাকে টিপে ধরে। আপনারা কি বলছেন বলুন? কথা বলে না? কারণ আমাকে মারলে আমার পিঠে দাগ হলে মা তোমারই ব্যথা হবে। আমার পিঠে যখন তুমি তেল দিবে, তোমার চোখ দিয়ে পানি পড়বে, আমি যে তোমার বেটা। আর আমার মতন যখন 6-7 বছরের, আই কি করে মারবি, আই 3 কিলোমিটার। একদিন আমি স্কুল যাইনি, বুঝলেন, সেই পানি ছাঁচার লেগে লালা হয় না, ওইটাকে কি বলে, লাফাগাড়ি না, লাফাগাড়ি কি বলে, সিনিমদানা, যেখানে দুনি ছেঁচত লোক রাগে। সিনিমদনা এই বুঝতে পারো না? সিনিমদনা বুঝিস? যেখানে দুনি ফিট করে, বাঁশটা নামিয়ে পানি তোলে আর ছাড়ে, ওই সিনিমদনাই আমি লুকিয়েছিলাম, স্কুল যাইনি। কি আমার বাপকে বলে দিয়েছে, বাপ ডাং হাতে করে যেমনি এসেছে, আমি উঠেই মেরে দিলাম ছুট। আর বাপজি দারুণ ছুটতে পারতেন, কিন্তু তুমি আমাকে ধরতে পারো? আমি তোমার বেটা, এক ছুটে নানিদে ঘর, রেল পেরিয়ে। সালা ঘরই যাবো না এখন 2 দিন, নাহলে রাগ আছে মারবে। এই যে এটা হলো খৌফ, ভয়ে পালিয়ে যাওয়া। আর খাসিয়াত মানে তাকে টিপে ধরা। এটা বলে দেবো, যদি মেঘ করে, বাজ পড়ে, বর্ষা নেমে যায়, তো মসজিদে বসে নফল পড়ো আর বলো, আল্লাহ বাজ পড়ছে, আল্লাহ অনেক জোরে গায়ের মানুষের ঘর উড়ে যাচ্ছে, আল্লাহ। কোথায় বসে থাকবে? কথা বলে না? মসজিদে। যদি মসজিদ ভেঙে যায়, আমি মরে যাব, তোর ঘরে মরবো, যা পারিস কর। অনেকজনের শিয়ালের মতন মুখটা গাড়ে ভরে দিয়ে পাছাটা গুটাই বার করে রেখেছে, এবার বেরিয়ে ভেঙে দিবি যে পাছাটা, বোকা কোথাকারে। তো আমরা কি করি, ঝড় উঠলে মসজিদ থেকে পালিয়ে যাই, যে কোথায় বাঁচবে, কোথায়, তোমার ঘরটা তো উড়িয়ে দিবে, বন্যা হবে, তুমি মসজিদে বসে থাকো। খাসিয়াত, আল্লাহ তোকে ছেড়ে যাব না। হয়তো আলীকে জিজ্ঞেস করছেন আল্লাহর তীর থেকে, গজব থেকে বাঁকার উপায় কি? বলছে আল্লাহর কাছ চেপে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহর কাছে দাঁড়িয়ে গেলে আল্লাহর তীরটা তাকে লাগবে? কথা বলে না? কথা বলে না? কাকে লাগবে? অন্য জনাকে, তাকে লাগবে না। বলে যদি বাঁচতে চাস, আল্লাহর কাছ চেপে দাঁড়া, মসজিদওয়ালা হয়ে যা, মসজিদকে চলে যা, নামাজ পড় নামাজের মতো। আমাদের সে হারাধনের বাপ, প্যাকালের মা, গজালের দাদু, ইমাম সাহেব খুতবা পড়ছে, ও তখন পুকুরে ডুব মারছে। তার বউ বললো, তুমি নামাজ পড়তে যাবে না? কি গো খুতবার আমাকে যে বলে, খেপি তুই দেখ না, ডুব মারবার চলে যাব। গেল, গিয়ে পিছনে দাঁড়ালে, নামাজ আরম্ভ হয়ে গিয়েছে, যেমনি সালাম ফিরলে তেমনি চলে এলো, দে ভাত দে। বলে তুমি যে এই গেলে আর এলে গো? বলে খেপি আমি ভেতরে ঢুকে এলাম নাকি, বাইরেই নামাজ ঝেড়ে দিয়ে চলে গেছি। কি পাবে বলো? ঠিক করে বলবে, হেসো না, কি পাবে বলো? বিডিও অফিস, পঞ্চায়েত অফিস, ডিএম এর কাছে, স্কুলে হেডমাস্টার কাছে, স্যার 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 একটা সিগনেচার, আমার ছেলেটা কাজ পাবে, প্রাইমারি স্কুলে ঝাঁট দেওয়া, স্যার আপনি আমার মা বাপ। আর পেছন দিয়ে চেয়ে দেখছে সারা বাউরিদের প্রধান, তাকে বাপ বলছি, কেউ যেন শুনতে না পায়। এই যে এই এই কি হলো? কে রে? এখন কি ডাকবে রে? ওরে বল রে, 350 তালাক দে রে। বুকা কোথাকারে? আমার এই কথাটা শুনতে পাবি না, বুকা চলে গেলি। কি বলছিলাম মনে পড়ে দাও তো? বাউরি প্রধান বলছে, আপনি আমার মা বাপ, একটা সই করে দিন, ছেলেটা স্কুলে। আবার কথা বলে, একটা ঝাঁট দিয়া কাজ পাবে, স্যার স্যার। এর বাংলা হচ্ছে আকুল প্রাণের ব্যাকুল আবেদন। বুঝতে পেরেছ? আকুল, আকুলি বিকুলি করছে মনটা, তার ব্যাকুল আবেদন। কোনোদিন কোনো লোক মসজিদে বলেছেন নামাজের পরে, ইমামের হয়ে যাওয়ার পরে, এখানে ইমাম সাহেব আপনি নাকি কত বেতন দেয়? নামাজ হবে না, নামাজ হবে না, 5000 টাকা। সায়া কিনবে না, ব্লাউজ, লুঙ্গি কিনবে না, আন্ডারপ্যান্ট দিয়ে নামাজে নাড়িয়ে আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এ মাসে যা কিনেছি, পরের মাসে কিনবো। গাইডের মাগদুব আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতারা বলছে, এসব কী চলছে গো নামাজের মাঝে মাঝে? বলছে ওরা আলাদা ক্যাসেট। হ্যাঁ গো, ওই বেতনে কখনো সংসার চলে? আমি এখন আমার বেটার দিকে সব আলাদা করে দিয়েছি। 12 কেজি গহে নিতাম,
4টা বেটা, আমার ছোট বিটি এখানে মেয়েদিকে পড়াচ্ছে বলে এখানে আছে, হুগলিতে নদী ওদের ঘরের পাশে, আর আমরা স্বামী স্ত্রী 12 কেজি গোশ দিয়ে ভাগ করে খেতাম। এবারে এর যা বেতন দেয় 500 গোশও কিনা হবে না। আমরা নাটি চোষ গা, আলু চিবিয়ে ভাত খাগা, নাহলে লঙ্কা সানা দিয়ে খাগা, হবে না। তো ইমাম সাহেবের দোয়াটা বলে দিই, ফেরেশতারা বললো এটা 5000 টাকা দোয়া হয়ে গেল, ভাড়ার দোয়া। আপনি মসজিদের এক ধারে বসুন, ইমামের দোয়া হয়ে গেলে দিয়ে বলুন, আল্লাহ কোথায় যাব, কাকে বলবো, তুমি ছাড়া যে কেউ নাই। আল্লাহ আমার স্ত্রী অসুস্থা, তাকে আরোগ্য দান করো। আল্লাহ আমার ছেলে কাজের জন্য অ্যাপিল করেছে, তাকে তুমি কবুল করো। আল্লাহ 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 5 মিনিট করুন, কসম খুদার করে বলছি, আমাকে জুতো করে বেরুবেন যদি কবুল না হয়। আমার ওয়াজে আছে, আগের ওয়াজ শুনবেন। এখন তো আবার 12টা বেজে গেছে, যে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও না পানি পড়া নিতে। কই আপনি আছেন, দেখছেন আমাকে? মৌলানা ইউনূস সাহেবের শাগরেদ আমি, আল্লাহ তাকে জান্নাতি করুক। কি বলছিলাম মনে পড়ি না, পানি পড়া। ইনি পরোটা দিয়ে নাস্তা করছে, আর একজনে বললে যে আমার ভাইয়ের পেটে বাজছে, পড়ে দেন। বলে ফু মর্গা, পেটে বাজার সময় পায় না, ছু মানে পরোটা খাচ্ছে বলে। আর মা যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমার সোনার পেটে বাজছে, তুমি আরোগ্য দান করো, 100 গুণ বেশি ভালো হবে মায়ের ইমাম সাহেবের থেকে। আপনারা কি বলছেন? কথা বলে না? কিন্তু আমাদের মারা পড়তে পারবে না। কেন বলুন? মুরগি ছানা চুরি করেছে, মুনিশকে চাল দেবার সময় খুদম্যাট করেছে, নামাজ তো পড়েই না, শাশুড়ির গায়ে গরম আসাম ঢেলে দিয়েছে, দিয়ে ভাবছে আমি পানি পড়া দিলে কবুল হবে, হবে না। সারাদিন পাক করছি, ওর মুরগির ছানাটা চুরি করে টাপা ঢাকা দিয়ে রেখেছি, আবার রং লাগিয়ে দিয়েছে। যার ছানা সে এসে বলছে, হ্যালো বতুলা, তুই এই ছানাটা কোথায় পেলি? কেন আমার রং দিয়া ছানা তুই চিনি না নাকি? বলছি শালা আচ্ছা বটে তো। আর মেয়েরা দেখবে একটু ওলো পাট্টাই, এই সিটটাই কজনার বসা যাবে? 4 জনার। 2টো মেয়ে বসে আছে, আরেকজন এসে বললে বোন একটু হবে সরেছ, কোথা বই বিলো, ও পড়ে পড়বি নাকি, কোথা জায়গা তু বলো। সে ভয়ে বাস থেকে নেমে গেছে, ওরে বাপরে 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 কুন্দুলি মেয়েরা। কিন্তু আমরা বেটা ছেলেরা হলে কি বলবো, লে বস, আয় বস, কারণ এরা তো ব্যাঁকা পাঁজরে লয়, আসলি মাল। আর ওরা এইখানে ব্যাঁকা পাঁজরে, সে পাঁজরটা এইরকম বুঝলে, সোজা করতে চেয়েও না, বটাম করে ফেটে যাবে। কোনোদিন মেয়েরা যদি বলে দিনে চাঁদ উঠেছে, তুমি বলবো পূর্ণিমা মনে হচ্ছে, দেখবে চা দিবে। আজ বলে খেপি কানা নাকি, দিনে কোথাও চাঁদ পাবি? বলে তোমার চোখে ছানি পড়েছে নাকি, দেখতে পাচ্ছ না হারাধনদের, না হারাধন লাই, এদের গোয়ালের মাথায়, তোমাদের গোয়ালের মাথায়। মেয়েরা বললে হার মেনে নাও, তর্ক করো না, বাড়াবাড়ি করো না, হেরে যাবে। সেই কারণে হেডমাস্টার স্ত্রীর সঙ্গে ঝামেলা হলে টুক করে বেরিয়ে মসজিদে যেয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ ও চিল্লিয়ে পাড়া জড়ো করে দেবে, ছাত্ররাও জানতে পারবে হেডমাস্টার আজ 12 বাজছে। মেয়েদের তো তারা তো ঘর থেকে বেরোবে না, যেমন তাই করে বলে দিবে, আর আমাকে এখনই বেরোতে হবে, একটু চিল্লানোর আওয়াজ বাইরে গেলে শরম লাগবে। তাতে বলছি যা পারিস করগা, আমি মসজিদ যাই। সুবহানাল্লাহ 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 সুবহান। ফেরেশতারা বলছে এমনি সুবহানাল্লাহ বলেই নাই, অনেক ঝামেলা করে এসে সুবহানাল্লাহ। আমরা সব জানি তুই কী করে এইছিস, কথা বুঝতে পারছো না? এই বাবজিরা সোনার আল্লাহ, কি বললাম, সবাই নামাজ ভালোভাবে পড়বো তো। আর খাসিয়াত মানে বুঝতে পারলে আল্লাহকে টিপে ধরা, খব মানে পালিয়ে যাওয়া। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা ডরিয়ে ডরিয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم للزكاة والذين هم عن اللغو معرضون। লাগবা লাম গাইন ওয়াও, লাগবা, লাগ মানে বাজে, খারাপ। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সরকার, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, জুয়া, ক্যারাম, লটারি সব হারাম।
পুরুষেরও চলবে না, মেয়েদেরও চলবে না, লুডো খেলা চলবে না। কোরআন কি বলছে? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কাজ থেকে যারা নিজেকে বিরত করে। সবাই বলুন আজকে করবো ইনশাল্লাহ। তাস খেলছে, আপনি পেরিয়ে যান, কোনো পাপ হবে না। কিন্তু আপনি মাথার গোড়ায় নাই কি বলে, টেক্কাটা মারবে, টেক্কাটা মার, ফেরেশতার বলে এর নামটা লিখে দেয়, ইনশাল্লাহ কমল, চলবে না। ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিদুন, লাগব থেকে যারা এরাজ করে, মুখ ফিরিয়ে দেয়, সেখানে ধ্যান দেয় না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, আর যারা যাকাত প্রদান করে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি নওবরাল্লাহু মারকাদা, 45-50 জন ওলামায়ে দেওবন্দের আমার কাছে বই আছে, তাদের জীবনী, কবে মারা গেছেন, কবে জন্মেছেন, সব পাবেন 20 টাকায়। 10,000 টাকার বই কিনলে তবে ওগুলো খুঁজে পাওয়া যাবে, 20 টাকায় পাবেন। মৌলানা আশরাফ আলী থানভী, মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি, মৌলানা ইনামুল হাসান সাহেব, মৌলানা ইয়াকুব সাহেব নানুদ্বি, মৌলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই, মৌলানা ওই দিল্লি চলে যান, ইনামুল হাসানের পরে হয়তো মৌলানা ইউসুফ বন্নুরি, তারপরে হয়তো মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, হয়তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, হয়তো মৌলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাই। কে কবে মারা গেছেন, কবে জন্মেছেন, আমার 20 টাকার বইয়ে পাবেন। আরও কটা বই আছে, 20 টাকা করে দাম, লাস্টে নেবেন। এই বইটা নেবেন, নবীজি জীবনী থাকে তা নেবেন, নাহলে ছাপতে বলেছি কালকে ফোন করে। যাই হোক, কি বলছিলাম? ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মৌলানা থানভী বলছে আয়াতটা নির্দিষ্ট করা যাচ্ছে না মাক্কি না মাদানী, সেই কারণে আয়াতটার মানে হবে মাদানী হলে যারা যাকাত প্রদান করে, আর মাক্কি হলে প্রত্যেক যাকাত প্রদান করে, আর মাদানী হলে প্রত্যেকটি কাজ যারা পবিত্রতার সাথে করে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। والذين هم لأماناتهم والذين هم فروجهم حافظون, আর যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অন্যত্র গমন করে না। সবাই আমার সাথে পড়লেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এখানে মেয়েদের একটা দোষ বলে দিই, কি বলুন, আমাদেরকে মোল সাহেব দিকে দেখলে সে একবারই মোল সাহেব লো কোন দিকে গেল লো, আর আমরা মোল সাহেবরা দেখবো না, আর আমাদিকে থেকে ওরা মানে একবারই টেনে নামিয়ে জুড়িয়ে কাঁচার খেয়ে একাকার মোল সাহেব। আর উধারে মাদুরওয়ালা, এলোমোনিয়ামওয়ালা, থালাওয়ালা, মাছওয়ালা আমাদের ঘর দিয়ে এসো, মনে হচ্ছে ওর দুলা ভাই কোন কালে। আর আমাদিকে দেখলে খালি সালা 1 মিটার কাপড় দিয়েছি ব্লাউজ করতে, পিঠটা গোটাই ফাঁক, সালা কাপড়টা কোথা গেল? দর্জি বললে এইরকমভাবেই আমাকে নির্দেশ দিয়েছে, চাঁদের মতো কেটে দিবে, পিঠটা যেন 5 জনে দেখতে পায়, তাদের জানটা যেন ঠান্ডা হয়। না কি বলছেন? হারাম হারাম হারাম। চাদর দাও, বোরকা পরো, অবগুণ্ঠন হও। আমি হিন্দু মুসলিম গ্রামের ছেলে, বুঝলে, আমার বন্ধুরা জনার্দন সামন্ত, ভৈরব গাঙ্গুলি, সহদেব সাহা, সরোজ সাহা, তাদের মা খালারা, দাদি পিসিরা এইরমভাবে নামিয়ে দিত কাপড়টা বাইরে বেরোলে, অবগুণ্ঠন। এখন তো মুসলমানরাও দেয় না, এটা একটা ইজ্জত সম্মান, অবগুণ্ঠন, গুণীজনেরা জ্ঞানীজনেরা। যাই হোক, والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। এখন বাদী নাই বলে আমি এইটার মানে করছি না। والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। আমানত, টাকা আমানত, শরীর আমানত, স্বাস্থ্য আমানত, আর কি বলুন আপনারা, বলুন তাড়াতাড়ি বলুন, কি আমানত? এই কোলে করে বসে আছো, এটা আল্লাহর আমানত। বিসমিল্লাহ বলাবে, আল্লাহ বলাবে,
সাজিয়ে নিয়ে গিয়ে মসজিদে দেবে, সুবহানাল্লাহ বলো, কোরআন পড়ো। আল্লাহ বলছে আমার দিয়ে আমার, তুই সাপ্লাই করবি কি, আগে আমার নাম শিখা। আপনারা বুঝে আসছে কথাটা? এই যে ছেলে কার দেওয়া আমানত, তা নাহলে কেলা কচু পেতে। মায়ের পেটে আল্লাহ বলছে আমি সন্তান তৈরি করি, চোখ কান নাক বডি। আমার নানি বলতেন তুমি নেংটিন্দুরের ছাঁদার মতো হয়েছিলে, আমাকে তুলো দিয়ে ঢেকে রাখতাম, কুলকাঠ দিয়ে শিখতাম। তারপরে আল্লাহ বলছেন আস্তে আস্তে আমি প্রত্যেককে সুন্দর বলিষ্ঠ বলিয়ান। আমি যখন 2 বছর 2.5 বছর হলাম, বাগদিদের মেয়েরা মাঝিদের মেয়েরা আমাকে কোলে করে নিয়ে চলে যেত, তাদেরকে এত ভালো লাগতো। এই ছেলেটা আব্দুল করিমের দারুণ সুন্দর, কোলে করে নিয়ে চলে যেত। আমার মা বাপ খুঁজে বেড়াতো ছেলেটা কোথায় গেল, আবার তারা দিয়ে যেত ঘুরিয়ে। আল্লাহ বলছে কে করলে? নেংটিন্দুরের ছানা। পিয়াইয়ে সূরাতিম মাশা রাক্কাবাক। কোনো ডাক্তার, কোনো ব্যারিস্টার, কোনো বৈজ্ঞানিক, কোনো মৌলবি, কোনো পীর ফকির মায়ের পেটে তোমাকে তৈরি করে নাই। আমি যে রূপে চেয়েছি মায়ের পেটে তৈরি করেছি। ফিয়াইয়ে সূরাতিম, সূরাতিম মাশা রাক্কাবাক, যে রূপে চেয়েছি। রাক্কাবায়ু রাক্কেবু তারকিবান, এইখান থেকে এটা আলাদা, তারপরে হাঁটু, এখান থেকে এটা আলাদা, তারপরে খিল, তারপরে পাঁজর, সব আলাদা আলাদা। কোনো আমি তরতিব দিয়েছি। রাক্কাবায়ু রাক্কেবু তারকিবান ফাও মুরাক্কাবুন আল আমরু মিনু রাক্কিব। আল্লাহ বলছে সব আমি সুন্দর করে, সংকোচন প্রসারণ। আঙুলের খিল না থাকলে কি হতো, আঙুলের মোটা কি করে ধরবে, কলম কি করে ধরবে, সংকোচন। সুজা, সুজা মানে কে এলে? আল্লাহ বলছে কীরকম করেছি দাও, এরকম ধরবি, সাঁ করে দিবি, ফাঁ করে চিবুবি আর খেয়ে নিবি। আর না হলে দেখবি এরকম সোজা করে দেবো, খালি দিয়ে বেড়াবি। কে খাবে বলো? বলে তুই খা। বলে কোনোর খিল নাই। এই যে কোনোর খিলটা কেড়ে নিলে কী হবে, খালি দাতা কর্ণধার লে তুলে তুলে বলে তুমি খাও। ও বাংলাদেশি চলে গেল মাল। এই যে খালি কোনোটার লেগে নামাজ পড়ো। মোটর সাইকেল 95,000 টাকা দাম, 1,20,000। গিরিজ নষ্ট হয়ে গিয়েছে। বলে কি হলো? বলে গিরিজ বলগুলো শুকিয়ে গিয়েছে, দিয়ে গ্যারেজে নিয়ে চলে গেল। আল্লাহ বলছে 120 বছর বাঁচবি, গিরিজ নষ্ট হবে না। এটা কি, এটা কি বুঝতে পারো না? ইমরান খানের বল করা, সেদিনে ভারত ভীষণ জোরে জিতেছে 10 উইকেটে, তাই তো নাকি? ভূত হারা, ইংল্যান্ড 10 উইকেটে হারিয়ে দিয়েছে। তো উইকেটটা কি করে নিবি? গুগলি বোলার আব্দুল কাদের, কলকাতায় খেলা চলছে, ভারত পাকিস্তান, ইমরান খান ক্যাপ্টেন। 2 রান চাই, 1টি বল। বোলার ব্যাটসম্যান হচ্ছে আব্দুল কাদের, বোলার গুগলি বোলার, সে ব্যাট করতে জানে না। একে বলে আল্লাহর কুদরত। বিসমিল্লাহ বলে চালানে না কি করলে জানি, একবারই ছক্কা, সেজদায় পড়ে গেল। কোনো আবার এখানে আবার কবজি, কারণ এইটা না থাকলে তো সেই আই লাভ ইউ, সেটা করবে কি করে? খালি এমনি করে হাত বুলিয়ে দিবে, ধরতে হবে তো হ্যান্ড কারচিপ। আল্লাহ বলছে দেখবি হাতটা সোজা করে দেবো, দেখবি, আর ধরা হবে না। কে কে নামাজ পড়বে বলো? কুনোর লেগে, কবজির লেগে, হাঁটুর লেগে, কোমরের লেগে। কথা বলে না? চোখের ব্যাসার্ধ কত? চোখের ব্যাসার্ধ 3 কিলোমিটার হবে আপনার চোখটা, 1.5 কিলোমিটার হবে। কিন্তু দেখছে কি জানে? একটা চোখ, একটা বন্ধ করে দেন, পৃথিবীর অর্ধেক দেখছে সে। আল্লাহ বলছে আমার কুদরত এইটুকু চোখে কতটা দেখো। আর দাঁত, আহা, কালকে একটা দাঁত আমি খেতে খেতে মনাম করে ভেঙে গেল, কুচি ছেড়ে গেল। আমি বাকি টিপে টাপে রেখেছি, খেতে হবে ভালো মন্দ। তো দাঁতের ফাংশন কি?
ফাঁ কড়ং কুড়ুম, তারপরে দাঁত যখন চিবুচ্ছে জিভকে বলছে কাজকে আসিস না, কারো রেহাই নাই, কাচাং করে দেবো। আল্লাহর নবী বললেন খেতে খেতে কথা বলল না, জিভটা চিবানো যাবে। একটা কাজ করছে সে, কি করছে জিভ বলো? ভাত আর মুড়ি, ছং ফং ছং ফং, ব্ল্যাকেস্টোন মেশিনে খালি পাঠিয়ে দিচ্ছে, দুটো দাঁতের মাঝখানে কং কং। এবারে জিভকে যদি আবার বলো, দেখি ওই গোস্তর পিসটা দেখি, জিভ কথা বলতে গেছে তেমনি ধরেছে দাঁত। বলে এখন চিবোবার সময় কোথায় গিয়েছিস বল, কেটে গেছে, সারা গেল রে। এই যে খেতে খেতে কথা বলিতে নাই, চিবানো যাবে। এখন একটা মুড়ি নাহলে ভাত এইদিকে বেরিয়ে কিনকে পালিয়েছে ফাঁক তলায়, তখন ব্রেন বললে জিভকে, চলে যাচ্ছে একজন ধর বাংলাদেশের মনে হচ্ছে, জিভ বেরিয়ে এসে বুঝলে এমনি করে চল করে যাচ্ছি কোথায়। এই যে আপনাদের ওইরকম হয় না, হয় না, হ্যাঁ হ্যাঁ চল ভেতরে চল। এগো এগুলোর দিকে নামাজ পড়বো, বলো গো, বলো গো নামাজ পড়বো। আহা হা, والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لأماناتهم عهدهم راعون। আমি তোমাদের আমানত এবং অঙ্গীকার হেফাজত করলে জান্নাতুল ফিরদাউস পাবে। অঙ্গীকার কি? একটা গরু বিক্রি করেছিলাম আপনি, কোরবানির সিজন, 2000 টাকায়। আরেকজনের এসে বললাম 2200 টাকা দেবো। তখন তাকে ফোন করে বললাম আমাদের ঘরের কেউ গরুটা বেচতে চাইছে না ভাই, তুই টাকাটা ফেরত দিলে, যে অন্যজনকে বেঁচে দিলে। এবারে জান্নাতে যাবালে কুদুকুদি করছে খবরে, ফেরেশতারা বলছে সেই 2000 টাকা গরুটা মনে আছে? তুমি কি করে জানলে? বলে লেখা আছে খাতায়। আমানতে খেয়ানত চলবে না, অঙ্গীকার ভঙ্গ চলবে না। 1 কোটি টাকা লাভ পেলেও আর হবে না ভাই, দিয়ে দিয়েছি। আমার আব্বা একবার আমাকে এসে বললেন উচ্চগ্রামে একটা প্রোগ্রাম করতে যেতে হবে। আমি বললাম আব্বা যান, আপনি আমার অত্যন্ত শ্রদ্ধা, দারুণ ভালোবাসি, আপনি আমাকে দারুণ ভালোবেসেছেন, আজও বাসছেন, কিন্তু পুরসাই যদি একটা সাধারণ ঘরে মিলাদ থাকে সেটা বাদ দিয়ে আপনারটা আমি নিতে পারবো না। এটা আমি বারবার বলি, আমার আব্বাজানকে এইরকম আমি বলেছিলাম। আজও আমার আমল ওই রকম আছে। আপনারা 10,000 টাকা দিবেন, কেউ যদি 20,000 টাকা বলে, 30,000 টাকা, কখনো না। আমি সেইখানেই যাব যদি কথা দিয়েছি, যাদের সাথে কথা হয়েছে। যাই হোক, والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। এটা আমি বলি না, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওয়ারা জান্নাতুল ফিরদাউসে যাবে, হুম ফিহা খালিদুন, সর্বদাই সেখানে থাকবে। আমি মৌলবি পাশ করা থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষকে বড় বড় ফতোয়া দিই না, ছোট ছোট। কি 6টা কাজ করলে জান্নাতুল ফিরদাউসে, কটা কাজ? 6টা, 40টা নয়, 78টা নয়। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, যারা আপনার থেকে বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, যারা যাকাত প্রদান করে, যারা ব্যভিচার করে না, যারা আমানতে খেয়ানত করে না, যারা অঙ্গীকার পূরণ করে, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়ে, প্রথমে নামাজ শেষে নামাজ, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। সহজ ফর্মুলা, সবাই করবো ভাই ইনশাল্লাহ? বলুন। আমাকে এনেছেন আপনারা পাইকুনি, আমি কাঁদবো, আমি দোয়া করব, কিন্তু কসম খুদার করে বলছি হেদায়েতের মালিক সবাই বলুন আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। নবীজি তার চাচাকে বলছেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলছেন বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে পড়েছে, তাই কলমাটা পড়তে পারবো না। যিনি পড়াচ্ছেন উনি মৌলবী নন, হাফেজ কারি নন, উনি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। তিনি বলছেন একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে সিফারিশ করবো আপনার জন্য। চাচা কলমা পড়লেন না, তাহলে হেদায়েতের মালিক কে হলো? চাচা মারা গেলেন। তখন আল্লাহর নবী বলছেন আমার আল্লাহ যতদিন না নিষেধ করবে, 20 পারা সূরা কাসাস,
ততদিন আমি চাচার জন্যে ইস্তিগফার করব, ক্ষমা ভিক্ষা চাইব। যেটা এই মিলাদ ফিলাদ করিয়ে আপনারা করেন গো, জীবনে নামাজ নাই, মসজিদ দেখে না, মসজিদ দরজা চেনে না, মৌল সাহেব গেল 50 টাকা, রব্বানা হরমুজের বাপকে জান্নাত দে না, এরপরে মৌল সাহেব মরে গিয়েছে, ইনি নন অন্যজন, ঝামেলা হবে। ফেরেশতারা কবরে গিয়ে বললে স্ট্যান্ড আপ, বলে কী হয়েছে, আমি কী করেছি, আমি ইমামতি করেছি খালি। বলে কার বাপকে পার করতে গেলি বল? বলে সে একদিনই খালি দোয়া করেছিলাম, 50 টাকা দিয়েছিল তো। বলে সে নামাজ পড়তো, মুটেই না, রোজা রাখতো, মুটেই না, তো তুই কী করতে গেলি বল? এবারে তোর কী হবে দেখ, তাকে বাদ দিয়ে তোকে ফাটাবো। আমাদের খুব ঝামেলা মৌলবীদের, দোয়া করতে গেলে আবার ভেবে করতে হবে, করা চলবে না, চলবে না, এই লাইনের না বে লাইনের। আবার কিছু লোক আছে, আবার মায়েদের বোনেদের সবাই আছে, কোথায়? পাথরচাবড়ি, কুষ্টিগিরি, বাঘমারি, আজানগাছি, হরহরে, ললডাঙ্গা, পিয়ারডাঙ্গা, তেনা পীর, মাতাল পীর, ঢেলা পীর, হঠাৎ পীর, স্বপনে পীর, বাপের জামা গায়ে দেয়া পীর, তাদের দলে ঘুরে বেড়াচ্ছে আর লোক চিনতে পারছে না। আমার লেগে আবার মেয়েরা কি বলছে জানেন? কোথাকার মেয়ে তা বলবো না, বলছে ও হেড মৌলবি হলে কি হবে, ও আর তাবিজে ছেলে হয় না। আর সেই দুর্গাপুরের খ্যাপা বাবা মোজ রেখেছে, দাড়ি নাই, নামাজ পড়ে না, তাবিজ লেগলি মোচলা ছেলে। শালা কি ব্যাখ্যা রে! গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ছেলে হোক বা না হোক, আলেমকে বলবো দোয়া করবেন, মসজিদ যেয়ে দোয়া করবো। তো যেটা বলছিলাম সেখানে আবার ফিরে আসি। কি বলছিলাম? আল্লাহর নবী বললেন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আমি সুপারিশ করব। আল্লাহ কি বললেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না। আমার ইচ্ছা নাই তাই তোমার চাচা ঈমান আনতে পারবে না। এবারে আল্লাহ নবী বলছে আমি ইস্তেগফার করবো, আল্লাহ চাচাকে মাফ করে দাও, আল্লাহ এইটা করবো। আল্লাহ আবার আয়াত নাজিল করলেন 11 পারা, সূরা তৌবা। 10 পারাতেও খানিকটা আছে সূরা তৌবা। আয়াতটা কি? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আহা, কোন নবীর জন্য এবং ইমানদারের জন্য সমুচিত হবে না। ইমানদার দিকে আল্লাহ জুড়ে দিলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু। ईमानदार के लिए और पैगम्बर के लिए मुनासिब नहीं है अस्तगफिरु लिल मुशरिकीन, যারা শিরক করে মরেছে তাদের জন্য ক্ষমা চাইবে। আহা, একবারই গুণীজনেরা নেই, নিষ্ঠমানেরা। লূত নবী জান্নাতি, লূত নবীর বিবি জাহান্নামী, নূহ নবী জান্নাতি, তার বিবি জাহান্নামী। কাজে কাজেই সবাই বলুন আজ থেকে আল্লাহকে ধরবো, আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে সেজদায় পড়ে কাকুতি মিনতি জানাবো। সবাই বলুন ইনশাআল্লাহ। বেড়া পার হয়ে যাবে। আপনার দিকে আমার জন্য আপনারা দোয়া করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি অসুস্থ লোক, সুগারের রুগী, যেটুকু পারলাম বললাম। আল্লাহ আপনাদেরকে আমলের তৌফিক দেন। আর যাবার সময় পারলে বই এখানে আছে, কই আব্দুল মুকিম? আচ্ছা ঠিক আছে, বই নিয়ে নেবেন, 20 টাকা করে দাম। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করুন, উঠবেন না, দোয়া। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي